ভারতে লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়েছে ওয়াকফ বিল। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় প্রায় 17 ঘন্টা আলোচনার পর পক্ষে 128 ভোট এবং বিপক্ষে 95 ভোটে বিলটি পাশ হয়। সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, এই আইনের লক্ষ্য ওয়াকফ সম্পত্তির সংস্কার করা, লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি করা, বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তবে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় এবং ইসলামী দলগুলো বিলটিকে বিতর্কিত আখ্যা দিয়ে এর বিরোধিতা করছে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। ভারতে মোদী সরকার মুসলিম বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এখানে এই প্রশ্ন উঠেছে যে ওয়াকফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন? আইন উপদেষ্টা আরও লেখেন, এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরও একটি অধ্যায় রচনা করবে। পরিতাপের বিষয় হচ্ছে, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়ো অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।